বন্ধুরা, একটা গল্প বলি। যখন আমার কাজ ছিল না, ব্যবসা ছিল না, চাকরি ছিল না, তখন চিন্তা করলাম বিদেশে যাব, কাজ করতে যাব। তখন আমাকে অনেক বন্ধুরা আমাকে পরামর্শ দিল, দেখ বিদেশে যেতে হলে সাবধানে যেতে হবে, কারণ দালালের অভাব নেই, অনেক দালাল আছে, দালালের খপ্পরে পড়ো না। তখন আমি চিন্তা করলাম, যাক সরকারিভাবেই যাই। সরকারিভাবে বিদেশে গেলাম। বিদেশে যে একদিন ছুটির দিনে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা করতে গেলাম, পাড়ার বড় ভাই। সে আমাকে নিয়ে গেল ঘুরতে। সে আসলে ছিল দালালের বন্ধু। সে আমাকে নিয়ে গেল ওই দালালের কাছে। নিয়ে গিয়ে ওই দালালের কাছে বিক্রি করে দিল। আমার ভিসা, পাসপোর্ট, আকামা, টাকা পয়সা সব রেখে দিল। ওই দালাল আমাকে নিয়ে গেল মরুভূমিতে। শুরু হলো আমার মানবেতর জীবন। অবশেষে একদিন পালিয়ে আসতে সক্ষম হলাম। মরুভূমির গরম বালির উপর দিয়ে হাঁটতে 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 প্রায় জীবনের 99 ভাগ শেষ করে ফেললাম। আর মাত্র 1 ভাগ বাকি ছিল। কোনো রকমে বেঁচে গেলাম। পুলিশের হাতে ধরা পড়লাম। পুলিশ আমাকে দেশে পাঠিয়ে দিল। শিক্ষা হলো, দালাল এবং দালালের বন্ধু দুটোই খারাপ, তবে দালালের চেয়ে দালালের বন্ধুরা বেশি খারাপ। আপনারা সবসময় সতর্ক থাকবেন। দালাল এবং যারা দালালের সাথে চলে, এই দুইটার শ্রেণী থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন। যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে দালাল ভরা। দালালরা বেশি ডিস্টার্ব করে মেডিকেলে আর কোর্টে। কোর্টের দালালরা তো চরম খারাপ। এক দালাল ধরে নিবে আরেক দালালের কাছে, ওই দালাল ধরে দিবে আরেক দালালের কাছে, আরেক দালাল ধরে দিবে আরেক দালালের কাছে। আপনার জীবন কিন্তু শেষ। একবার যদি দালালের খপ্পরে পড়ছেন, লাইফ শেষ। সুতরাং বন্ধুরা, আগে থেকেই খেয়াল রাখবেন, দালালের সাথে কারা চলাফেরা করে, তাদের কাছ থেকে সাবধান। আসসালামু আলাইকুম।